সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টিএনএন টিভি 24 থেকে সাথে আছি নাফিজ আশরাফ। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সৌজন্য সাক্ষাৎ করে জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ বলেছেন, সংখ্যালঘুদের মন্দির ও জানমালের নিরাপত্তার জন্য জামাত ইসলামী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বুধবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে নবীন প্রবীণ সাংবাদিকদের সাথে তিনি মত বিনিময় করেন। মত বিনিময়কালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন ছাড়াও অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। মহানগর জামাত ইসলামের আমির মাওলানা আব্দুল জব্বার মত বিনিময় অনুষ্ঠানেও বক্তব্য রাখেন। উন্মুক্ত, যেটা এর আগেও সাংবাদিক ভাই একজন যে জীবনের দিকে বলছে যে আমরাও চাপের মধ্যে ছিলাম, আমরা চাই না যে কোনো চাপের মধ্যে আমরা থাকি। নাকি কোনো সাংবাদিক না, কোনো ব্যবসায়ী না, কোনো রাজনৈতিক দল না, কেউ না, আমরা চাপের মধ্যে থাকতে চাই না, আমরা কোনো দলীয়করণের মধ্যে থাকতে চাই, আমরা উন্মুক্ত থাকতে চাই, আমরা সুস্থ বিচার ব্যবস্থা চাই। এই জিনিসগুলো নিত্য প্রয়োজনে আমাদের দরকার। আজকে একটা রিক্সাওয়ালা, আমরা আস্তে আস্তে মহিলার আমি একই গাড়িতে ছিলাম, এই জায়গায় বলতেছিলাম যে এই যে টেম্পো চালায় 400-500 টাকা তাদের দিতে হয়। কোনো এটা কারে দেয়? সাংবাদিকদের দেয়, এটা কোনো ব্যবসায়ীরা দেয়, এটা রাজনৈতিক কোনো কর্মীরা দেয়, এটা হোক সেটা বিএনপি, হোক সেটা আওয়ামী লীগ, এদেরকেই দেয়। জামাতের সাথে যুক্ত না, যতটুকু আমি জানি। তো এইটা আমরা চাই না, এটা আমরা কোনোদিনই চাই না। এটা যদি বলেন যে আওয়ামী লীগ করছে, বিএনপিও করবে, আমি চাই না যে বিএনপি করবে। আমি বিএনপি ঘটনার একজন মানুষই আমি বলি, আমি শুধু একজন রিক্সাওয়ালার কথাই বলবো যে এই যে কাঁচা বাজারে বাজার করে তাদের থেকে চাঁদা উঠানো হয়, আমি চাই না যে এই চাঁদা উঠুক। এই জিনিসগুলো আমি চাই না। আমি কষ্ট করে খাই, আপনারা অনেকেই জানেন আমি ছোটকাল থেকে ব্যবসা করি। আমি সেই ছোট প্রাইম গার্মেন্টস, যখন গার্মেন্টস তৈরি হয়, গার্মেন্টস জানে না, তখন থেকে আমি গার্মেন্টস ব্যবসা শুরু করছি। আজকে 40টা বছর যাবৎ আমি এই গার্মেন্টস ব্যবসার সাথে যুক্ত হয়েছি। আমার গার্মেন্টস একটা দিনের জন্য আমি বন্ধ হয় নাই। এত নির্যাতন এই 2টা বছর যাবৎ, বিশেষ করে 2টা বছর যাবৎ আমার উপরে যে ধরনের নির্যাতন হইতেছে, পুলিশি নির্যাতন, দলীয় নির্যাতন যেগুলো হইতেছে, এগুলো কি কারণ একটাই, কোনো না কোনোভাবে সম্পৃক্ত শুনছে যে জিয়া পরিবারের সাথে আমার একটা সম্পর্ক আছে, তারেক সাহেবের সাথে আমার একটা সম্পর্ক আছে। শুধু এই একটা শব্দের জন্য আমার কোটি কোটি টাকা আমার দিতে হয়েছে। এই গত 2 মাসের মধ্যে আমি পুলিশের দিচ্ছি একটা। তাহলে আমার মধ্যে যন্ত্রণা নাই, আমি কেন দেবো? কষ্ট করে পয়সা কামাই, দাম ফালায় পয়সা কামাই, সকাল 8টা-9টা বাজে বেরোই, রাত্র 2টা বাজে বাসায়। আমরা এখানে নারায়ণগঞ্জ ক্লাবে গিয়েছিলাম, অনেক দুঃখ প্রকাশ করলাম। নারায়ণগঞ্জ ক্লাব তো একজনের না, এখানে অনেক মানুষ আছে। এটাকে ক্ষতিগ্রস্ত করা, এটাকে ভাঙচুর করা, এটা সব মানুষের দরকার। কিন্তু কেন করেছে মানুষেরা করেছে যারা, তারা হলো, এটা ছিল অনেক মানুষের একটা জিনিস, কিন্তু মানুষের ক্ষোভ ছিল, মানুষের অনেক দুঃখ ছিল, বেদনা ছিল। এটা হলো যে ওখানে সব মানুষ যেতে পারত, ক্লাবের মেম্বার যারা তারা সকলে যেতে পারত, এবং 2-4 ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি, তারা এটাকে নিজস্ব ব্যক্তিগত অফিসের মতো করে ব্যবহার করতে শুরু করছে। এই যে ক্ষোভ, এই ক্ষোভের একটা বহিঃপ্রকাশ এর মধ্যে ঘটে গেছে। তারপর আমরা মনে করি যে এই ধরনের ঘটনা ঘটা উচিত না, এগুলো বন্ধ হওয়া উচিত। আমি বিএনপি নেতৃবৃন্দ যারা, তাদেরকে পুরোপুরি বলছি যে আমরা আসলে একসাথে বসি, যেখানে যেটুকু কম বেশি যাই হচ্ছে এগুলো কিছুই হইতে দেওয়া যাবে না। এই জন্য দেশ স্বাধীন হয়নি। তাই যদি হয়ে থাকে তাহলে তো আগের মতোই হয়ে যাবে, আপনারাও থাকতে পারবেন না। এখন বিএনপি তো মনে করবে যে বিএনপি কত পরে ক্ষমতায় আসতেই পারে। যেহেতু এখন আওয়ামী লীগ মাঠে নেই, যদি 3 মাসের নির্বাচন হয় একটা, তাহলে তো বিএনপি ক্ষমতা আসবেই। বিএনপি ক্ষমতা আসলে যদি এইগুলোই হয়, তাহলে এই অবস্থা তাদের হবে না, তাদের তো এই অবস্থাই হবে।
এই জন্য এদের থেকে শিক্ষা নিয়ে, আওয়ামী লীগ থেকে শিক্ষা নিয়ে বিএনপিকেও সংসদে জীবনযাপন করার জন্য চেষ্টা করতে হবে এবং দেশে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, ভাঙচুর না হয়, কোনো অঘটন না ঘটে, এ ব্যাপারে মানে সকলকে ভূমিকা রাখার চেষ্টা করা দরকার। আমরা যে করতেছি, আপনাদেরকে আবেদন করব সাংবাদিক হিসেবে আপনারাও এই ভূমিকা রাখতে পারেন, এটা সকলে রাখতে পারবেন। এটা আপনারাও আপনাদের অবস্থান থেকে এগুলো বন্ধ করার জন্য, এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আপনার ভূমিকা রাখবেন। আর আপনাদেরকে একটা নতুন মানে অভিনন্দন জানানোর জন্য, শুভেচ্ছা জানানোর জন্যই মূলত আজকে জামাত ইসলামী নেতৃবৃন্দ এখানে আসছেন। হাতে বাবুল ভাই বিএনপি সিনিয়র লিডার, পদ পদবি না থাকলেও একজন শিল্পপতি এম কবির, এদেরকে নিয়ে আসছি আপনাদের সাথে পরিচয় করানো, দেখা করানোর জন্য। এখানে আমাদের মহানগরী আমির সাহেব সংক্ষেপে একটু কথা বলবেন, তারপরে আসসালামু আলাইকুম।